আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, উম্মুল মুমিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকালের পর ওনার জানাজার নামাজ পড়ানো হয়নি। কিন্তু কেন? এবং যেদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয় সেই দিনটি ছিল রমজান মাস। কিন্তু রমজান মাস থাকা সত্ত্বেও কেন সেদিন কেউ রোজা রাখেনি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর বছরকে কষ্টের বছর বলা হয় কেন? আমরা প্রথমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় জানব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের প্রথম নারী ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী, যার ব্যবসায়িক কাফেলা ছিল প্রায় ৮০,০০০ সদস্যের সমন্বয়ে গঠিত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাম, সিরিয়া, মিশর ও ইয়েমেনের সঙ্গে ব্যবসা করতেন এবং তার সততা ও বিচক্ষণতার জন্য সারা দেশে পরিচিত ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সম্পর্ক হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অসাধারণ গুণাবলী ও সততার কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত সম্মান করতেন। তার বয়স যখন ৪০ বছর, তখন তিনি আল্লাহর রাসূলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সম্পর্কটি ছিল ভালোবাসা, শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়ায় পরিপূর্ণ। কিন্তু আল্লাহর রাসূলের সাথে বিয়ে হওয়ার পর তিনি তার সমস্ত সম্পদ ইসলামের কল্যাণে আল্লাহর রাসূলের হাতে সমর্পণ করেন, যাতে ইসলামের প্রচার ও প্রসারের ব্যয় করতে পারেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে এতটাই ভালোবাসতেন যে যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন ততদিন তিনি আর অন্য কোনো নারীকে বিবাহ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় উপহার। ইসলামের জন্য মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উৎসর্গ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য তার সমস্ত সম্পদ ও জীবন উৎসর্গ করেন। যখন নবীজির বিরুদ্ধে কাফেররা অত্যাচার চালাতো, তখন তিনি তার সম্পদ ও ভালোবাসা দিয়ে নবীজির পাশে দাঁড়ান। তিনি ছিলেন একমাত্র নারী যিনি নবীজির প্রতি পূর্ণ সমর্থন ও ভালোবাসা প্রদর্শন করেন। প্রিয় নবীজি বলেছেন, আমি তার চেয়ে কোনো উত্তম স্ত্রী পাইনি, কেননা তুমি সেই সময় ঈমান এনে আমার পাশে ছিলে, যখন মক্কার কাফেররা আমার উপর জুলুম অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলেছিল। তুমি সেই সময় তোমার সম্পদ এবং ভালোবাসা দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলে, যখন আমার পাশে অন্য কেউ ছিল না। এছাড়াও আল্লাহ তাআলা আমার সকল সন্তানদের জননী তোমাকে বানিয়েছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬টি সন্তান জন্ম হয়, যার মধ্যে 2টি পুত্র সন্তান যারা শিশু বয়সে ইন্তেকাল করেছিলেন এবং 4টি কন্যা সন্তান। হযরত কাসেম বিন মুহাম্মদ আল্লাহর রাসূলের সবচেয়ে বড় সন্তান ছিলেন। প্রিয় বন্ধুরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর দিন ও জানাজার অনুপস্থিতি ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর বয়সে ইন্তেকাল করেন এবং সেই দিনটি ছিল রমজান মাস। কিন্তু তার জানাজার নামাজ আদায় করা হয়নি, কারণ তখন জানাজার নামাজের বিধান নাজিল হয়নি। সেই সময় রমজানে রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল হয়নি, তাই সেদিন কেউ রোজা রাখেনি এবং ওনার জানাজারও পড়েনি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের সুসংবাদ অনুযায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতের নির্মিত মণিমুক্তার প্রসাদে রয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে নামেন এবং নিজের হাত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ কবরে নামান। এই বছরটিকে কষ্টের বছর বলা হয়, কারণ একই বছরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পাশাপাশি আল্লাহর রাসূলের চাচা আবু তালেবও ইন্তেকাল করেন। উভয়ে নবীর জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই দুজনেই আল্লাহর রাসূলের পাশে ছিলেন, তার কঠিন সময়ে সব ধরনের সহযোগিতা করেছেন। এই কারণেই নবীজি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং তা তার জীবনে এক গভীর শোকের সৃষ্টি করে। এই বছরে আল্লাহর রাসূলের প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করেন। সামান্য কিছুদিনের ব্যবধানে সবচেয়ে প্রিয়তম 2 ব্যক্তির ইন্তেকালে আল্লাহর রাসূল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
এ কারণেই এই বছরকে কষ্টের বছর বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রসুলের প্রতি প্রেম ও আনুগত্য প্রকাশ করে সে জান্নাতে প্রবেশ করবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনে আল্লাহর রসুলের 6টি সন্তানের জননী ছিলেন। তাদের মধ্যে হযরত কাসেম, আব্দুল্লাহ, ফাতিমা, রুকাইয়া, উম্মে কুলসুম ছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন জান্নাতের নারীদের সর্দার এবং নবীজির সবচেয়ে প্রিয় কন্যা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এক আদর্শ মা, যিনি তার সন্তানদের স্নেহ ও ভালোবাসায় বড় করেছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনে আমাদের শেখায় যে কঠিন সময়ে ভালোবাসা ও সহানুভূতি মাধ্যমে একজন ব্যক্তির পাশে দাঁড়ানো কতটা গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন একজন অসাধারণ উদাহরণ, যিনি তার সম্পদ, ভালোবাসা ও নিষ্ঠার মাধ্যমে ইসলামের প্রচার করেছেন। প্রত্যেক মুসলিমের উচিত তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের কাজ ও জীবনের নৈতিকতা ও সততার দৃষ্টান্ত স্থাপন করা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো আদর্শ জীবনযাপন করলে আমরা সাফল্য অর্জন করতে পারবো এবং আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহর রসুলের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তার মৃত্যুর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মনোজগতে যে শোক নেমে এসেছিল তা কখনোই ভোলা সম্ভব নয়। তিনি ছিলেন ইসলাম ও নবীজির জন্য এক অনন্য অনুপ্রেরণা। তিনি যখন আল্লাহর রসুলের স্ত্রী হন তখন তার বয়স ছিল 40 বছর। তা সত্ত্বেও তিনি যতদিন জীবিত ছিলেন আল্লাহর রসুল দ্বিতীয় বিয়ে করেননি। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন কিয়ামতের দিনে আল্লাহর রসুলের শাফাআত আমাদের নসিব হয়। আমিন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।